বন্ধুরা, পূজা ব্লগে সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আমার প্রেগনেন্সির কিছু গল্প নিয়ে চলে এসেছি। তো আমি প্রথম থেকে 3 মাস অবধি কী হয়েছিল সেটাই তোমাদেরকে জানাবো। তো প্রথম 3 মাস আমার গর্ভ অবস্থায় যা যা হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো সেই গল্পটি তোমাদের সঙ্গে আজকে করবো। তো অনেকেই ভাবে প্রথম 3 মাস কোনো কাজই করা যেতে পারে না। তো সে জায়গায় আমি সবটাই করেছি, কিন্তু কিছু কিছু যেমন ভারী বালতি তোলা, সিলিন্ডার টানা, এগুলো ধরো করিনি। জলের বালতি তোলা, এই 3-4টে জিনিস আমি করিনি। তাছাড়া বাকি রান্না বান্না কাজ সবটাই করেছি। তো আমার কোনো প্রবলেম হয়নি। তো আমার কম বেশি সবই কাজ করেছি, তোমাদেরকে বললাম। তো 3 মাস খুবই শরীরে ক্লান্তি থাকে, প্রচণ্ড ঘুম আসে, আর মনে হয় শুধু ঘুমাই। আর খাবার দেখলে বমি আসে, কারণ কোনো খাবারই খেতে পারা যায় না। মনে হয় খাবো, কিন্তু খেতে গিয়ে আর খেতে পারি না, সেহেতু খুব শরীরে ক্লান্তি। তো এই গত 3 মাসে তোমার কিছু হলেও অল্প পরিমাণে খাবার খেতে হবে, অল্প অল্প করে একটু একটু করে খাবার খেতে হবে, কারণ যেটাতে বমি হয় সেটাকে একটু এড়িয়ে চলাই ভালো। তবে যতটা পারবা, যেটাই পারো না কেন, জল হোক, ফল হোক, কলা হোক, আপেল হোক, যেটাই হোক, বেদানা হোক, যেটা খেতে পারো, ভাত। অনেকের ভাত ফোটার ফ্যানের গন্ধটাও সহ্য হয় না, কাউরির মাছের গন্ধ সহ্য হয় না, কাউরির রসুনের গন্ধ সহ্য হয় না। সেগুলো আমার সবগুলোই হয়েছিল, কারণ রসুন, শাক, তারপরে মাছ, মাংস। প্রেগনেন্ট তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে তোমরা পরামর্শ করে নিও। মা এবং সন্তানের ভালোর জন্য এই টেস্টগুলো করে নেওয়া দরকার। অবশ্যই তোমরা যে 2 মাস 3 মাস পড়ে গেছো, যারা প্রেগনেন্ট, তারা অবশ্যই তোমরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। তোমরা সবাইকে বলি, যারা প্রেগনেন্ট তারা শুনবে যে এই সময় যারা প্রেগনেন্ট তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো ওষুধ খাওয়া যাবে না। তো বন্ধুরা, এই 3 মাস খুব সাবধানে চলাফেরা করতে হবে। তো কিছু না পারলেও যেটা খেতে পারবে সেটা অল্প অল্প করে খেতে হবে, কারণ এই সময় খালি পেট থাকা একদমই উচিত নয়। আর যেটা বমি পাবে সেটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো এই ব্লগটা তোমরা শেষ অবধি দেখো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর শুভরাত্রি, টাটা।